মাইক্রোসফট ওয়ার্ডে এই নতুন পদ্ধতিতে খুব সহজেই সিলেকশানগুলো করতে পারি। যেমন ধরো তুমি কোনো ওয়ার্ডকে সিলেকশান করবে, ওয়ার্ডের উপর মাউস পয়েন্টার নিয়ে গিয়ে ডাবল ক্লিক করবে, সেই ওয়ার্ডটা সিলেক্ট হয়ে যাবে। আর তুমি যদি কোনো সেন্টেন্স সিলেক্ট করতে চাও, সেন্টেন্সের উপর মাউস পয়েন্টার নিয়ে গিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল কিটা প্রেস করে হোল্ড করে রেখে সিঙ্গেল লেফট ক্লিক করবে, গোটা সেন্টেন্সটা সিলেক্ট হয়ে যাবে। এরপর তুমি যদি মাল্টিপল লাইন সিলেকশন করতে চাও, প্রথমে যেখান থেকে সিলেকশনটা স্টার্ট করতে চাইছো সেখানে নিয়ে গিয়ে মাউসের লেফট ক্লিক করে কার্সারটাকে নিয়ে যাবে, তারপর মাউস পয়েন্টারটাকে যে পর্যন্ত সিলেকশনটা করতে চাইছো সেখানে নিয়ে যাবে, নিয়ে গিয়ে কিবোর্ড থেকে শিফট কি প্রেস করে রেখে হোল্ড করে রাখবে, তারপর সিঙ্গেল লেফট ক্লিক করবে, ওখানে স্টার্ট থেকে এন্ড পর্যন্ত পুরো লাইনগুলো সিলেকশন হয়ে যাবে। খুবই মজার না? এই ধরনের আরও এমএস ওয়ার্ডের টিপস অ্যান্ড ট্রিক্স শিখতে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখে নেবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের আরও টিউটোরিয়াল ভিডিও দেখার জন্য। তবে চলো শুরু করা যাক। আমাদের যদি অনেকক্ষণ এমএস ওয়ার্ডে কাজ করতে হয় তখন সবার উচিত ফাইলে গিয়ে অপশান মেনুর আন্ডারে জেনারেল ট্যাবের থেকে অফিস থিমটাকে বাই ডিফল্ট কালার থাকে চেঞ্জ করে ডার্ক গ্রে অপশানটাকে চুজ করে ওকে করে দিতে হবে। এতে চার ধারটা পুরোটাই ডার্ক গ্রে কালারের হয়ে যাবে, যার ফলে কম্পিউটার স্ক্রিন থেকে নির্গত ক্ষতিকারক লাইটের প্রভাব আমাদের চোখের উপর অনেকটা কমে যাবে। আমি এখানে টাইমস নিউ রোমান ফন্টে কাজ করছি, এটাই আমার পছন্দের ফন্ট। এখন যদি ফাইলে গিয়ে একটা নতুন ডকুমেন্ট আমি ওপেন করি, দেখতে পাবে মাইক্রোসফট ওয়ার্ডের ডিফল্ট ফন্ট ক্যালিব্রিতে চলে গেছে। আমাদের পছন্দের ফন্টকে ডিফল্ট ফন্ট করার জন্য এই ফন্ট গ্রুপের আন্ডারে কর্নারে থাকা অ্যারোতে ক্লিক করতে হবে, সেখান থেকে নিজের ফন্ট টাইমস নিউ রোমান চুজ করে নিচে এই সেট অ্যাজ ডিফল্ট তাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে সেকেন্ড অপশান অল ডকুমেন্টস বেসড অন দি নর্মাল .dotm টেমপ্লেট এই অপশানটা চুজ করে নিতে হবে, দিয়ে ওকে প্রেস করে দিতে হবে। এইবার ধরো এটাকে আমি যদি ক্রস করে বন্ধ করে দিয়ে এখান থেকে আমি নতুন একটা ডকুমেন্ট ওপেন করি, দেখবে বাই ডিফল্ট টাইমস নিউ রোমানই থাকবে, তোমার পছন্দের ফন্টটাই ডিফল্ট ফন্টে পরিণত হয়ে যাবে। এখানে এই হলুদ রঙের হাইলাইট করা অংশটাতে যে ফন্ট স্টাইল সাইজ আর কালার অ্যাপ্লাই করা আছে, আমি যদি ডকুমেন্টের অন্য কোনো জায়গায় ঠিক সেম ফরম্যাট স্টাইল অ্যাপ্লাই করতে চাই, তার জন্য সহজ উপায় হলো প্রথমে লেখাটার উপরে কার্সারটাকে নিয়ে আসতে হবে যার স্টাইলটা আমি অন্য জায়গায় অ্যাপ্লাই করতে চাইছি, তারপর হোম ট্যাবের আন্ডারে ক্লিপবোর্ড গ্রুপের মধ্যে ফরম্যাট পেন্টের অপশানটা এখানে ডাবল ক্লিক করতে হবে। এখন দেখো তোমার কার্সারটা চেঞ্জ হয়ে গেছে, কার্সারের বাঁদিকে একটা পেন্ট ব্রাশের সাইন এসে গেছে, এটা মিন করছে তোমার এখন ফরম্যাট পেন্টের অপশানটা অন আছে। এবার এই কার্সারটাকে নিয়ে গিয়ে যে কোনো ওয়ার্ডের উপর সিঙ্গেল লেফট ক্লিক করলে এই ওয়ার্ডটাতে সেই স্টাইলটা অ্যাপ্লাই হয়ে যাবে যে স্টাইলটা তুমি অ্যাপ্লাই করতে চাইছো। আবার কোনো একটা পোর্শনকে সিলেকশন করে ছেড়ে দিলে তার উপরও এটা অ্যাপ্লাই হয়ে যাবে। আর এটাকে অফ করতে গেলে এখানে এই ফরম্যাট পেন্টের উপরে গিয়ে সিঙ্গেল লেফট ক্লিক করলে আবার এটা অফ হয়ে গেছে। তো কার্সারটা দেখো আবার পেন ব্রাশটা উড়ে গেছে, অর্থাৎ আমার ফরম্যাট পেন্টটা অফ হয়ে গেছে। ধরো আমি এই কম্পিউটার লেখাটাকে কপি করে এখানে পেস্ট করলাম, তারপরে এই কম্পোনেন্টস লেখাটাকে কপি করে তারপরে পেস্ট করলাম। এরপর আমি যদি আবার এখানে রাইট ক্লিক করে পেস্ট করি, তাহলে লাস্ট যেটা কপি হয়েছিল সেটাই বারবার পেস্ট হতে থাকবে। যেমন ধরো আরেকবার যদি করি, এটাই বারবার পেস্ট হতে থাকবে। এখন যদি কম্পিউটারটাকে পেস্ট করতে চাই তাহলে কম্পিউটারটাকে আরেকবার কপি করে তবে পেস্ট করতে হতে হবে। কিন্তু এইভাবে না করে আমরা খুব সহজেই ক্লিপবোর্ডের মাধ্যমে জিনিসটা করতে পারি। ক্লিপবোর্ডটা পাবে হোম ট্যাবের আন্ডারে ক্লিপবোর্ড গ্রুপ, তার কর্নারে এই অ্যারোতে ক্লিক করতে হবে, তাহলে তোমার ক্লিপবোর্ডটা অন হয়ে যাবে। এবার তুমি যদি ধরো প্রথমে কম্পিউটারটাকে কপি করলে, পেস্ট করলে, দেখো কম্পিউটার এখানে চলে এসছে। তারপরে ধরো তুমি প্রসেসটাকে কপি করে এখানে পেস্ট করলে, এখানে দেখো প্রসেস চলে এসছে। এবার যদি আমি এখানে কম্পিউটারটাকে পেস্ট করতে চাই, জাস্ট আমি এখানে কম্পিউটারের উপর ক্লিক করে দেবো, পেস্ট হয়ে যাবে। স্পেস দিয়ে আমি যদি এখন প্রসেসটাকে পেস্ট করতে চাই, এখানে প্রসেসে গিয়ে সিঙ্গেল লেফট ক্লিক করে দেবো, প্রসেসটা পেস্ট হয়ে যাবে। এইভাবে আমরা ক্লিপবোর্ডের মাধ্যমে পুরনো কপি করা জিনিসগুলোকেও আমরা সহজেই পেস্ট করতে পারি, বারবার সেইগুলোকে আর
কপি করতে হবে না। এখানে আমার কাছে একটা লিস্ট টাইপের লেখা আছে। লিস্টের দুটো পার্ট, একটা ডান দিকের পার্ট আর একটা বাঁ দিকের পার্ট। আমি চাইছি শুধুমাত্র এই বাঁ দিকের পোর্শনগুলো অর্থাৎ মাদারবোর্ড, র্যাম, সিপিইউ, কিবোর্ড, মাউস এইগুলোকে বোল্ড করতে, কিন্তু এইগুলো অ্যাজ ইট ইজ থাকবে। সেক্ষেত্রে আমি যদি একটা সিলেকশান করতে চাই, দেখবে নিচের দিকে ড্র্যাগ করলে মাউস পয়েন্টার দিয়ে ডান দিক বাঁ দিক দুদিকেই সিলেকশানটা হয়ে যায়। তার কারণ ওয়ার্ডে বাই ডিফল্ট হরাইজন্টাল সিলেকশান হয়, অর্থাৎ লাইন বাই লাইন সিলেকশান হয়। ভার্টিক্যাল সিলেকশান অর্থাৎ শুধুমাত্র এই পোর্শনে সিলেকশন করার বাই ডিফল্ট অপশান থাকে না। কিন্তু আমরা ইজিলি এই ভার্টিক্যাল সিলেকশান অপশানটাকে এনেবেল করতে পারি। কিভাবে? তার জন্য কিবোর্ড থেকে অল্ট কিটা প্রেস করে হোল্ড করে রাখবে। তারপর এখান থেকে যদি আমরা নিচের দিকে ড্র্যাগ করি, দেখবে তখন ভার্টিক্যাল সিলেকশান হচ্ছে। আমরা দেখো লিস্টের এখন বাঁ দিকের পোর্শনটা ভার্টিক্যাল সিলেকশানে করে নিয়েছি। এবার যদি আমি ফন্ট গ্রুপ থেকে বোল্ডে ক্লিক করি, আমার শুধু বাঁ দিকের পোর্শনটা বোল্ড হয়ে যাবে, ডান দিকের পোর্শনটা অ্যাজ ইট ইজ আছে লিস্টের। এখানে একটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশন লেখা আছে। এই ধরনের ম্যাথামেটিক্যাল ইকুয়েশন লেখার জন্য বিভিন্ন রকম ম্যাথামেটিক্যাল সিম্বল ব্যবহার করা হয়। আমরা খুব সহজেই এই সিম্বলগুলোকে ইনসার্ট করতে পারি। কি করে দেখো, তোমরা লিখবে \ALPHA দিয়ে স্পেস দেবে, আলফা সিম্বলটা হয়ে যাবে। তোমরা স্পেস দিয়ে লিখবে BETA, স্পেস দেবে, বিটা সিম্বল ইনসার্ট হয়ে যাবে। তোমরা ব্যাকস্পেস দেবে, লিখবে GAMMA, স্পেস দেবে, গামা সিম্বল ইনসার্ট হয়ে যাবে। তোমরা ব্যাকস্ল্যাশ লিখবে DEGREE, ডিগ্রি, স্পেস দেবে, ডিগ্রি সিম্বলটা ইনসার্ট হয়ে যাবে। তোমরা ব্যাকস্ল্যাশ লিখবে পাই, স্পেস দেবে, পাই সিম্বলটা ইনসার্ট হয়ে যাবে। তোমরা ব্যাকস্ল্যাশ দেবে, লিখবে DELTA, ডেল্টা, স্পেস মারবে, ডেল্টা সিম্বলটা ইনসার্ট হয়ে যাবে। তোমরা ব্যাকস্ল্যাশ দেবে, টাইপ করবে মিউ, স্পেস দেবে, মিউ সিম্বলটা ইনসার্ট হয়ে যাবে। এই ধরনের ম্যাথামেটিক্যাল সিম্বলগুলোকে খুব সহজেই আমরা ইনসার্ট করতে পারি এইভাবে। তবে এর জন্য এটা আমাদের করতে হবে ফাইল মেনুর আন্ডারে অপশান একদম তলায় এখানে ক্লিক করে যে উইন্ডোটা খুলবে, প্রুফিং ট্যাবের আন্ডারে অটো কারেকশান অপশান এখানে ক্লিক করতে হবে। তারপর ম্যাথ অটো কারেক্ট ট্যাবটা ক্লিক করে এখানে এই দুটো অপশানকে টিক মারতে হবে যদি না টিক দেয়া থাকে। এবার এখান থেকে যদি তোমার লিস্টে দেখো কোনটা দিয়ে কি সিম্বল রিপ্লেস হবে, এখানে সবগুলোই স্ল্যাশের মাধ্যমে দেয়া আছে। যেমন ধরো /AST লিখলে অ্যাস্টারিক আসবে। তারপর ধরো তোমার /বিগ ক্যাপ দিলে হচ্ছে ইন্টারসেকশন, /বিগ কাপ দিলে হচ্ছে ইউনিয়ন। এইরকম সিম্বলগুলো সব অপশান দেওয়া আছে। তোমার যে যে সিম্বলগুলো প্রয়োজনীয় তার কোডটা, স্ল্যাশের কোডটা দেখে বা মনে রেখে দেবে, তাহলেই তুমি ইজিলি এইগুলোকে ইনসার্ট করে নিতে পারবে তোমার প্রয়োজনীয় ইকুয়েশানে। আমরা ওয়ার্ডে দুটো প্যারাকে সেপারেশন করার জন্য নর্মালি লাইন ইনসার্ট করে থাকি। যেমন ধরো এই প্যারাটা এখানে শেষ হয়েছে, এখানে আমি একটা লাইন ইনসার্ট করতে চাইছি। কী করে দেখো, তোমরা টাইপ করবে 3টে স্টার, এন্টার মেরে দেবে, তাহলে এই ধরনের একটা লাইন তৈরি হয়ে যাবে। তোমরা টাইপ করবে 3টে মাইনাস সাইন, এন্টার মেরে দেবে, তাহলে এই ধরনের একটা লাইন তৈরি হয়ে যাবে। তোমরা টাইপ করবে 3টে আন্ডারস্কোর দিয়ে এন্টার মেরে দেবে, তাহলে একটু ডিপ কালারের লাইন তৈরি হয়ে যাবে। তোমরা টাইপ করবে 3টে ইকুয়াল টু, এন্টার মেরে দেবে, তাহলে এই রকম ডবল লাইন একটা লাইন ইনসার্ট হয়ে যাবে। তোমরা টাইপ করবে 3টে টিল্ডা সাইন, যেটা এসকেপের নিচে থাকে, এন্টার মেরে দেবে, তাহলে ঢেউ খেলানো লাইন ইনসার্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। তবে এই লাইনগুলো অটোমেটিক্যালি তৈরি করার জন্য তোমাকে ফাইল মেনুর আন্ডারে অপশান এখানে ক্লিক করে প্রুফিং, সেখান থেকে অটো কারেক্ট অপশান, তারপর অটো ফরম্যাট অ্যাজ ইউ টাইপ এই ট্যাবটা চুজ করে বর্ডার লাইন এইটা টিক আছে নাকি দেখে নিতে হবে। এই অপশানটা বর্ডার লাইন অপশানটা টিক থাকলে তবেই এটা কাজ করবে। হোম ট্যাবের আন্ডারে প্যারাগ্রাফ গ্রুপ থেকে বুলেটগুলোকে ডকুমেন্টে ইনসার্ট না করে আমরা খুব সহজেই অন্য উপায়ে বুলেটগুলোকে ইনসার্ট করতে পারি। কি করে করছি দেখো, স্টার লিখে স্পেস দিলে ডট বুলেট তৈরি হয়ে যাবে, দুটো মাইনাস সাইন দিয়ে স্পেস দিলে স্কোয়ার বুলেট তৈরি হবে, সিঙ্গেল মাইনাস সাইন দিয়ে স্পেস দিলে মাইনাস বুলেট তৈরি হবে, গ্রেটার দেন সাইন দিয়ে বুলেট দিলে ট্রায়াঙ্গেল বুলেট তৈরি হবে, দুটো ইকুয়াল টু গ্রেটার দেন সাইন স্পেস দিলে অ্যারো বুলেট তৈরি হবে, আবার দুটো মাইনাস সাইন
গ্রেটার দেন সাইন দিয়ে স্পেস দিলে আরেক ধরনের অ্যারো বুলেট তৈরি হয়ে যাবে খুব সহজেই। আবার তোমরা যদি নাম্বারিং বুলেট আনতে চাও তখন 1 লিখে ডট দিলেও হবে বা ব্র্যাকেট দিলেও হবে, দিয়ে স্পেস দিলে 1 2 3 4 নাম্বারিং বুলেট তৈরি হবে। আবার এ লিখে ডট বা ব্র্যাকেট দিলে স্পেস দিলে ABCD নাম্বারিং বুলেট তৈরি হবে। আর রোমান আই ডট অথবা ব্র্যাকেট দিয়ে স্পেস দিলে রোমান 1 2 3 4 5 6 নাম্বারিং বুলেট তৈরি হবে। ওয়ার্ড থেকেই আমরা খুব সহজেই কোনো কিছু ক্যালকুলেশন করতে পারি, আলাদা করে আর ক্যালকুলেটর অ্যাপ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তার জন্য কিবোর্ড থেকে প্রেস করতে হবে Ctrl+F9, এরপরে একটা ইকুয়াল টু সাইন দিতে হবে। তারপর তুমি যে ক্যালকুলেশনটা করতে চাইছো, যেমন ধরো 12 + 78 - 9 দিয়ে আবার কিবোর্ড থেকে F9 প্রেস করবে। ক্যালকুলেশন হওয়ার পর যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা অটোমেটিক এখানে তোমাকে দেখিয়ে দেবে। খুব মজার না? আমি আরেকবার করে দেখাচ্ছি, দেখো। কিবোর্ড থেকে প্রেস করবে Ctrl+F9 ইকুয়াল টু সাইন, তারপর ধরো করতে চাইছো 34 + 90 / 6 লেখার পর আরেকবার F9 প্রেস করতে হবে, রেজাল্ট তুমি পেয়ে যাবে। আবার কোনো নাম্বারকে যদি তুমি ইন ওয়ার্ডে কনভার্ট করতে চাও, অর্থাৎ 49-এর জায়গায় লেখা থাকবে 49, সেক্ষেত্রে এই একই পদ্ধতি করতে হবে। কিবোর্ড থেকে প্রেস করতে হবে Ctrl+F9 ইকুয়াল টু দিয়ে নাম্বারটা টাইপ করতে হবে। আমি ধরো এখানে করছি 1 2 3, তারপর একটা ব্যাকস্ল্যাশ দিতে হবে, স্টার দিতে হবে, টাইপ করতে হবে CARD টেক্সট TEXT, তারপর ঠিক কিবোর্ড থেকে আরেকবার F9 প্রেস করতে হবে। তাহলে দেখো 123 নাম্বারটাকে ও ইন ওয়ার্ডে কনভার্ট করে দিয়েছে। এই রিবনটা কম্পিউটার স্ক্রিনের অনেকটা জায়গা দখল করে রাখে। আমরা যদি চাই আমাদের কাজের সুবিধার জন্য এই রিবনটাকে আমরা হাইড করে দিতে পারি। তার জন্য এই টাইটেল বারের উপর রিবন ডিসপ্লে অপশান, এখানে ক্লিক করতে হবে। 3টে অপশান পাওয়া যায়। অটো হাইড রিবন, এখানে যদি ক্লিক করি পুরো রিবনটা হাইড হয়ে যাবে। যখন আমাদের প্রয়োজন হবে রিবনটা, তখন উপরে গিয়ে জাস্ট সিঙ্গেল লেফট ক্লিক করলে রিবনটা নিচে নেমে আসবে। আমাদের কাজ হয়ে গেলে আবার পেজে গিয়ে সিঙ্গেল ক্লিক করলে রিবনটা অটো হাইড হয়ে যাবে। আবার যদি গিয়ে আমি ক্লিক করি, এখানে সেকেন্ড অপশানটা শুধুমাত্র ট্যাবগুলো শো করবে। এক্ষেত্রে যদি আমি যে ট্যাবটা প্রয়োজন সেখানে ক্লিক করলে ট্যাবের আন্ডারের কমেন্টসগুলো শো করবে। আবার এখানে ক্লিক করলে আবার ওই কমেন্টসগুলো হাইড হয়ে যাবে। আর থার্ড অপশানটা হলো যেটা আমাদের ছিল বাই ডিফল্ট থাকে, ট্যাবস কমান্ডস সবগুলোই এখানে শো করবে। তোমরা তোমাদের সুবিধার মতো যেটা তোমাদের প্রয়োজন রিবন ডিসপ্লে অপশান থেকে বেছে নেবে। একটা মজার ব্যাপার দেখাচ্ছি, দেখো। ধরো আমি এই কম্পিউটারের স্পেলিংটা TER এর জায়গায় TAR করে দিলাম। তারপর আবার আমি আমার একদম প্রথম পেজে গিয়ে কোনো একটা কাজ করছি। এবার এখানে কাজ করতে গিয়ে আমার হঠাৎ মনে পড়লো যে আমি আগে যে স্পেলিংটা ঠিক করেছিলাম সেটা ভুল করেছিলাম। এখন আমাকে আবার সেই পুরনো জায়গায় ফেরত যেতে হবে, কিন্তু আমি কোন জায়গায় কারেকশনটা করেছিলাম সেটা আমার মনে পড়ছে না। সেক্ষেত্রে আমি এটা করতে পারি, কিবোর্ড থেকে প্রেস করব Shift F5, তাহলে কার্সার দেখো অটোমেটিক্যালি প্রিভিয়াস কারেকশনের জায়গায় পৌঁছে গেছে। দেখতে পাচ্ছ তোমার এখানে ব্লিঙ্ক করছে, এখানেই আমি মডিফিকেশনটা করেছিলাম। এবার আমি এটাকে আবার মুছে দিয়ে ER করে দেবো। এইভাবে তোমরা তোমাদের অনেকটাই টাইম সেভ করতে পারবে কারেকশনের ক্ষেত্রে। এখানে দেখছো তোমরা একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলটার আমি রোগুলোকে মুভ করতে চাইছি। ধরো এই নিচের রোটাকে আমি একদম উপরে নিয়ে যাব। তার জন্য প্রথমে এই রোটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য এখানে যখন এই মাউস পয়েন্টারটা এলে ক্লিক করলেই গোটা রোটা সিলেক্ট হয়ে গেছে। এই অবস্থায় কিবোর্ড থেকে শিফট আর অল্ট কি প্রেস করে হোল্ড করে রেখে নেভিগেশন কির আপ অ্যারো প্রেস করতে থাকলে রোটা উপর দিকে মুভ করতে থাকবে। ঠিক একই রকমভাবে ধরো আমি আরেকটা রো সিলেক্ট করলাম, তারপর শিফট অল্ট কি প্রেস করে হোল্ড করে রেখে ডাউন অ্যারো প্রেস করে এটাকে নিচে নামিয়ে দিলাম। তাহলে আমরা এইভাবে যে কোনো টেবিলের রোকে মুভ করাতে পারি। ঠিক একই রকমভাবে আমরা কলামকেও মুভ করাতে পারি। তার জন্য প্রথমে কলামটাকে সিলেক্ট করতে হবে। তাহলে আমি কলামের উপরে গিয়ে ক্লিক করে গোটা কলামটা সিলেক্ট করে নিলাম। তারপর কলামে সিঙ্গেল লেফট ক্লিক করে হোল্ড করে রেখে ড্র্যাগ করে আমি যে কলামে যাচ্ছি তার ঠিক হেডিংয়ের পরে কার্সারটা নিয়ে গিয়ে ছেড়ে দিলে আমার পুরো কলামটাকে শিফট করে তারপরে চলে যাবে। যেমন ধরো এই রোলটাকে আমি নেমের পরে নিয়ে যেতে চাইছি, তাহলে আমি রোল কলামটাকে সিলেক্ট করব। এরকম একটা ডাউন অ্যারো আসলে ক্লিক করলেই রোল কলামটা সিলেক্ট হয়ে যাবে। এবার আমি মাউসের লেফট ক্লিক হোল্ড করে রেখে সরিয়ে নিয়ে গিয়ে কার্সারটা ঠিক নেমের পরে নিয়ে যাব। নেম লেখাটার পরে নিয়ে গিয়ে ছেড়ে দিলে রোলটা নেমের পরে চলে যাবে। তাহলে এইভাবে যে কোনো টেবিলের কলাম তোমরা মুভ করাতে পারো।
এখন অল্ট কি প্রেস করে হোল্ড করে রেখে এই টেবিলের যে কোনো জায়গায় যদি তুমি ডাবল ক্লিক করো তাহলে গোটা টেবিলটা সিলেক্ট হয়ে যাবে। গোটা টেবিলটা সিলেক্ট থাকা অবস্থায় যদি তুমি ডিলিট কি প্রেস করো তাহলে টেবিলের সমস্ত কন্টেন্ট ডিলিট হয়ে যাবে। আবার গোটা টেবিল সিলেক্ট থাকা অবস্থায় যদি তুমি কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করো তাহলে গোটা টেবিলটাই ডিলিট হয়ে যাবে। এখন আমরা যদি এটা নতুন টেবিল তৈরি করতে চাই তার শর্টকাট হলো প্লাস সাইন ইকুয়াল টু প্লাস সাইন ইকুয়াল টু প্লাস সাইন, এন্টার মেরে দেবো। তাহলে দেখো আমাদের টেবিলটা তৈরি হয়ে গেছে। এখন যদি আমি চাই 3টে কলামের টেবিল তৈরি করতে তাহলে করব কি প্লাস ইকুয়াল টু প্লাস ইকুয়াল টু প্লাস ইকুয়াল টু প্লাস। এবার আমি যদি এন্টার কি প্রেস করি 3টে কলামে একটা টেবিল তৈরি হয়ে যাবে। এবার আমি লাস্ট কলামে গিয়ে যদি ট্যাব মাথায় থাকি তাহলে রো ইনসার্ট হতে থাকবে। তাহলে এইভাবে আমরা শর্টকাট কির মাধ্যমে টেবিলকে ইনসার্ট করতে পারি টুলবার না ইউজ করে। ওয়ার্ড ডকুমেন্টের কোনো একটা লেখাকে সিলেক্ট করে যদি আমরা কিবোর্ড থেকে শিফট F3 প্রেস করি, এটা প্রথমে ক্যাপিটাল, আরেকবার প্রেস করলে স্মল, আরেকবার শিফট F3 প্রেস করলে সেন্টেন্স কেসে পরিবর্তন হয়। আরেকবার দেখাচ্ছি, ক্লিক করলাম শিফট F3 ক্যাপিটাল, আবার শিফট F3 স্মল, আবার শিফট F3, সেন্টেন্স কেসে পরিবর্তিত হচ্ছে শর্টকাট কির মাধ্যমে। ওয়ার্ডে নতুন কোনো একটা পেজ তৈরি করতে গেলে পেজের শেষে কার্সারটাকে নিয়ে গিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এন্টার প্রেস করতে হবে, তাহলেই নতুন পেজ তৈরি হয়ে যাবে। এবার একটা ব্ল্যাঙ্ক পেজকে ডিলিট করতে গেলে প্রথমে ব্ল্যাঙ্ক পেজে কার্সার নিয়ে যেতে হবে, বা যে কোনো একটা পেজকে ডিলিট করতে গেলে সেই পেজে প্রথমে কার্সারটাকে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে কিবোর্ড থেকে প্রেস করতে হবে কন্ট্রোল প্লাস জি। এরপর এখানে লিখতে হবে ব্যাকস্ল্যাশ পেজ দিয়ে গোটুতে ক্লিক করতে হবে। এবার এই উইন্ডোটা ক্লোজ করে দিয়ে কিবোর্ড থেকে ব্যাকস্পেস প্রেস করতে হবে। ব্যাকস্পেস প্রেস করলেই ওই পেজটা ডিলিট হয়ে যাবে। সর্বশেষ একটা বোনাস টিপস, যদি তোমার ডকুমেন্টে এমন কোনো ইনফরমেশান থাকে যেটা তুমি অন্য কাউকে শেয়ার করতে চাইছো না, সেক্ষেত্রে তুমি তোমার ডকুমেন্টটাকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করে দেবে। তার জন্য ফাইলে গিয়ে সেখান থেকে ইনফো, তারপর প্রোটেক্ট ডকুমেন্ট, এখানে ক্লিক করে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড ক্লিক করবে। এখানে একটা পাসওয়ার্ড সেট করে দেবে, তারপর ওকেতে প্রেস করে দেবে। আরেকবার প্রেস করতে বলবে, ওকে করে দেবে। এখন দেখো এখন একটা পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে গেছে। আমি যদি বন্ধ করে দিই এটাকে, এখন এখান থেকে যদি ডাবল ক্লিক করে ওপেন করি, দেখো এখানে এখন পাসওয়ার্ড চাইছে। আমি যদি পাসওয়ার্ডটা দিই, ওকে প্রেস করি, তবেই ডকুমেন্টটা ওপেন হবে। আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।